এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমান রাফাল। ফরাসি সংস্থা ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে যৌথভাবে বিমান তৈরির পরিকল্পনা। প্রতিরক্ষা মন্ত্রককে প্রস্তাব ভারতীয় বায়ুসেনার। 114টি রাফাল তৈরির প্রস্তাব ভারতীয় বায়ুসেনার। যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক অ্যারোস্পেস সংস্থা। আপনাদের জানিয়ে রাখবো, এবার ভারতেই তৈরি হবে রাফাল, এমনটাই কিন্তু জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকে প্রস্তাব দেওয়া হয় ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এবং সেখানে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমান রাফাল। ফরাসি সংস্থা ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে যৌথভাবে বিমান তৈরির পরিকল্পনা। প্রতিরক্ষা মন্ত্রকে প্রস্তাব ভারতীয় বায়ুসেনার। 114টি রাফাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক অ্যারোস্পেস সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রকে প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক অ্যারোস্পেস সংস্থা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, এবার ভারতেই তৈরি হবে রাফাল। ফরাসি সংস্থা ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে যৌথভাবে বিমান তৈরির পরিকল্পনা এবং প্রতিরক্ষা মন্ত্রকে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। 114টি রাফাল তৈরির প্রস্তাব ভারতীয় বায়ুসেনার এবং যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক অ্যারোস্পেস সংস্থা। আর এই নিয়ে বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিস্তারিতভাবে জানতে চাইবো। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান রাফাল, এই রাফাল এবার ভারতেই তৈরি হতে চলেছে এমন সম্ভাবনার কথা তৈরি হচ্ছে। দেখো, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর যে ফরাসি সংস্থা ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভারতীয় বায়ুসেনার তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রককে সেই বিষয়ে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। যে প্রস্তাব ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকে জমা পড়েছে। এরপর পরবর্তী ক্ষেত্রে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সেই অনুমোদন পাওয়ার পরেই যাবতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। দেখো, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে এই ডাসাল্ট এভিয়েশন সংস্থা, যারা ভারতের সাথে ভারতের একাধিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান রাফাল নির্মাণ করবে এবং চুক্তি যেটা হয়েছে এই সংস্থার সাথে 114টি রাফাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। এবং যে রাফাল তৈরির চুক্তি করা হয়েছে সেখানে 60% থাকবে দেশীয় প্রযুক্তি এবং দেশীয় যন্ত্রাংশ এবং যার আনুমানিক খরচ হবে প্রায় 2 লক্ষ কোটি টাকা। এবং সেই মোতাবেকই কিন্তু ব্যালেন্স শিট এবং যা এস্টিমেট রয়েছে সেই এস্টিমেট জমা পড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে ডিফেন্স প্রক্রিয়রমেন্ট বোর্ড এবং ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তাদের কাছে এই পুরো এস্টিমেট এবং পুরো চুক্তি বা যে প্রস্তাব দেওয়া হয়েছে বায়ুসেনার তরফ থেকে সেটা পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই তারপর যা যা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলি শুরু হবে, যা হতে মাসখানেক সময় লাগতে পারে বলেই জানানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। দেখো, কেন এই রাফাল তৈরি বা আরও রাফালের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় বায়ুসেনা। দেখো, অপারেশন সিঁদুর এর সময়ে এই রাফাল অত্যন্ত কাজে দিয়েছে ভারতীয় বায়ুসেনার কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে এই রাফাল থেকেই স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট দিয়ে চীনের তৈরি PL-15 এয়ার টু এয়ার মিসাইলকে কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের সময়ে। সেই পরিপ্রেক্ষিতেই রাফালের কার্যকারিতা এতটাই প্রতিরক্ষা মন্ত্রকের কাছে উল্লেখযোগ্য হয়ে উঠেছে, সেই কারণে রাফালের সংখ্যা আরও বাড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। দেখো, এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং বিশেষ করে বায়ুসেনার কাছে 36টি রাফাল রয়েছে। নৌবাহিনীর কাছে নৌবাহিনীর তরফ থেকে আরও 26টি রাফাল কেনা হচ্ছে এবং যে 114টি রাফাল তৈরির চুক্তি করা হয়েছে বা প্রস্তাব রাখা হয়েছে, সেই 114টি রাফাল যদি তৈরি হওয়া যায় বা তা ডেলিভার হয়ে যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে, তাহলে সব মিলিয়ে 176টি রাফালের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। খুব উল্লেখযোগ্য, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নতুন যে 114টি রাফাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে এই ফরাসি সংস্থার সাথে ডাসাল্ট এভিয়েশন, সেই রাফালের মধ্যে স্কাল্প মিসাইলের চেয়েও দূরপাল্লার এবং উন্নত এয়ার টু গ্রাউন্ড মিসাইল থাকবে, যার রেঞ্জ অর্থাৎ দূরত্ব অনেকটা বেশি হবে আগের রাফালগুলির থেকে, এমনটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বায়ুসেনার তরফে। চুক্তিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফরাসি সংস্থায় ডাসাল্ট এভিয়েশনের সাথে এবং সেই প্রস্তাব অনুমোদন হলেই ভারতের বিভিন্ন অ্যারোস্পেসে কিন্তু এই ফরাসি সংস্থা যৌথভাবে তৈরি করবে একদম দেশীয় প্রযুক্তি, যার মধ্যে 60% দেশীয় প্রযুক্তি থাকবে এবং দেশীয় যন্ত্রাংশ থাকবে। তৈরি করা হবে এই আধুনিক যুদ্ধবিমান রাফাল। ধন্যবাদ জানাবো অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।